নমস্কার বন্ধুরা, আজকে একটা যেহেতু রবিবার, আমরা ইংরেজিতে বলি সানডে, সেই সানডেতে যে মানে যারা স্টুডেন্ট স্কুল অফিস কাজ করে তাদের ছুটি, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। এটা নিয়ে একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য একটা কথা। সানডে ভেঙে ভেঙে হয় S-U-N-D-A-Y। জানি, আমি বলি সি ইয়োর নেক্সট ড্রিম অ্যান্ড সে ইয়েস আই ক্যান। অর্থাৎ নিজের স্বপ্নগুলোকে প্রাণ দে। জানি সারাটা সপ্তাহ তোরা ক্লান্ত থাকিস, স্কুল, প্রাইভেট, বাড়ির পড়া, তাই রবিবার এলে মনে হয় আজ সব বন্ধ। কিন্তু একটা সত্যি কথা বলি, রবিবারটাকে ঘুমিয়ে গেম খেলে শেষ করে দিস না। রবিবারটাকে কাজে লাগা তোর স্বপ্নের একটা ইট গাঁথতে। তোকে আজ বেশি পড়তে বলছি না, শুধু বলছি আজ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজেকে দে। ওই 1 ঘন্টায় ফোন থাকবে না, বন্ধু থাকবে না, কেউ থাকবে না, থাকবি শুধু তুই আর তোর স্বপ্ন। তাই 1 ঘন্টায় তোর যে স্বপ্নটা আছে, ডাক্তার হবি, পুলিশ হবি, আর্মি হবি, টিচার হবি, সেই স্বপ্নটার জন্য কিছু একটা কর। যে অঙ্কটা কিছুতেই মাথায় ঢোকে না, আর জেদ করে ওটাকেই কর। যে ইংরেজি শব্দটা মনে থাকে না, আজ ওটাকেই 10 বার লেখ। যে ছবিটা আঁকবি বলে ভেবেছিলিস, আজ ওটাই আঁক। স্বপ্ন সবার সত্যি হয় না, কেন জানিস? কারণ সবাই স্বপ্ন দেখে, কিন্তু প্রাণ দিতে পারে কয়জন? তাই বলছি, এই রবিবারটা নষ্ট করিস না। বন্ধুদের সাথে আড্ডা দে, খেলতে যা, কিন্তু নিজের স্বপ্নটাকে 1 ঘন্টা সময় দে। আজকের 1 ঘন্টা তোর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। যেদিন তোর স্বপ্ন সত্যি হবে, সেদিন এই রবিবারগুলোর কথাই মনে পড়বে। তাই ওঠ, লেগে পড়, তোর স্বপ্ন তোর অপেক্ষায় আছে। সত্যি তাই। আমরা এই যে রবিবারটাকে বলি আজকে ছুটি থাকবে, এই ছুটি থাকবে বলে না নাচানাচি করে যেইগুলো আর কি পড়ানো হয়ে গেছে সেগুলো যদি রিভাইজ করা যায়, যেই আঁকাগুলো স্যার গত সপ্তাহ দিয়েছিল সেই আঁকাগুলো যদি প্র্যাকটিস করা যায়, সেইগুলো নিয়ে যদি একবার কালচার করা যায়, তাহলে কিন্তু নিজের জিনিসটা অনেকটাই উন্নতি হয়। শুধু দিদিমণি গেলেই পড়বো, মার কাছেই পড়তে বসবো, সেটা করলেও ছাত্রছাত্রীদের হয় না। জিনিসগুলো নিজে নিয়েও কালচার করা উচিত। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।